যারা ইমামের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর ওয়ারিসের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর রাসূলের শত্রু, ঠিক কিনা? যারা মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু। ওরা মুরতাদ আছে না? কোরআনের কথা বললে শরীরে আগুন জ্বলে, ওদের ঈমান নাই। কোরআনের তেলাওয়াত শুনলে যদি ব্যথা লাগে, মনে অসন্তুষ্টি সৃষ্টি হয়, বাংলার জমিনে তোমার থাকার অধিকার নাই, তুমি হিন্দুস্তান চলে যাও। কিছু নাস্তিক বের হয়েছে, কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলেন। আমরা বলতে চাই, এটা হচ্ছে শাহজালালের ভূমি, এটা হচ্ছে হাফিজ হুজুরের ভূমি, এটা হচ্ছে মুফতি আমিনীর ভূমি। এই ভূমির ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিহ্বা কেটে কুকুরকে দিয়ে দেওয়া হবে। কোরআন বিরোধীদের জায়গা নাই এই বাংলার জমিনে। ইসলামের শত্রুরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সাহেবে সদর জনাব সভাপতি সাহেব, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় প্রিয় মুসলমান ভাইরা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা শুনেছি। এখানে আলোচনা করেছেন বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত মাওয়ায়েজ, ইউটিউব নন্দিত বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন নরসিংদী। আরও বয়ান পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জ। আরও বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা কারি আমিনুল ইসলাম দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আমরা সর্বপ্রথম শুকরগুজার পেশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি জায়গায় আসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? নাকি ঘুমাই গেছেন গা আপনারা? সজাগ আছেন তো? আশেপাশে মনে হয় আরো বয়ান চলতেছে, ওদিকের আওয়াজ ওইদিকে আসতেছে, তো আপনারা কি আওয়াজ দিবেন? হ্যাঁ, শক্তি আছে তো? কার কার নাই হাত তোলেন। আছে তো সবাই? শুকরিয়া কার হবে? যখন ঘুম থেকে জাগ্রত হই কার শুকরিয়া করি? যখন আমরা খানা খাই কার শুকরিয়া করি? যখন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক দান করেন কার শুকরিয়া করি? যখন আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করেন কার শুকরিয়া করি? যখন বউ পিটাই কার শুকরিয়া করি? হ্যাঁ, বউ পিটানের সময় আল্লাহর শুকরিয়া নাকি? হ্যাঁ, বউ পিটান কি জায়েজ আছে? জোরে কোন? যারা নিম্ন শ্রেণীর অপদার্থ তারাই একমাত্র বউ পিটায়। কথা কোন নাকি? আপনার কি বউ পিটায় অভ্যাস নাকি? ভাইরা আমার, আমরা আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরগুজার পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই দস্তারবন্দি হাফেজদের পাগড়ি দেওয়া উপলক্ষে এই মাহফিলে আসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা মনিবের দুয়ারে আমাদের আনুগত্যের মস্তক অবনীত করে দিয়ে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করব যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত করেছেন
আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, ভালোবেসেছেন, এই জন্যই তার পেয়ারা হাবিবের উম্মত হতে পেরে খুশি না বেজার? তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছে, সেই জন্য আরো একবার মনিবের দুয়ারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যেই আয়োজনটা হয়েছে, এটা হাফেজ যারা হয়েছেন তাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। একজন আল্লাহর বান্দা, তার সিনার ভিতরে 30 পারা কোরআন, এটা কি স্বাভাবিক কথা? চিল্লায় কোন স্বাভাবিক কথা? আল্লাহর রাসূল কোন মুআজিজা রেখে যান নাই। আদম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন, কেউ তাদের মুআজিজা রেখে যান নাই। একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী, তিনি একটা মুআজিজা রেখে গিয়েছেন, এটার নাম হচ্ছে আল কোরআন। জোরে কোন কি? আরো জোরে কোন কি? আল কোরআন। যার ভিতরে, যার সিনার ভিতরে থাকবে 30 পারা কোরআন, তার দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? কিন্তু আজকে আমাদের জন্য দুর্ভাগ্য, সেই ইন্ডিয়ার বলিউডের একজন নায়িকা এসেছিলেন বাংলাদেশ। পেপার পত্রিকায় খুব এটা গাওয়াগাওয়ি হয়েছিল, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে এটাকে খুব অ্যাডভার্টাইজ করা হয়েছে। ইভেন দেশের প্রেসিডেন্ট পর্যন্ত তার জন্য সময় নির্ধারণ করে তার সাথে সাক্ষাৎ করেছে। সে একজন ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির, বলিউডের একজন জাহান্নামের কীট। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, আমার দেশের কলিজার টুকরার সন্তানরা যখন 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে দেশের বাহিরে গিয়ে 100টা 70টা 90টা দেশ পিছনে ফেলে 1 নাম্বার পুরস্কারে ভূষিত হয়, তখন দেশের কোন প্রধান, যারা দায়িত্বশীল, তারাও একটা অভ্যর্থনা দেয় না। নিউজের পেপারে দেখতে পাওয়া যায় এক কোণা দিয়া, যেটা খালি চোখও দেখা যায় না, সেখান দিয়া দিয়া দেয়। অথচ এরা হচ্ছে দেশের গর্ব। জোরে কোন ঠিক কিনা? কোন দেশে গিয়া 6 মারছে, 6 বলে 3টারে আউট করছে, এগুলো নিয়ে নাচানাচি। জোরে কোন? জীবনে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বাড়ি ছিল না, ঘর ছিল না, ভালো বোলিং জানে, একদিন খেলায় ভালো করছে, তার বাড়িঘর পর্যন্ত করে দেওয়া হয়েছে এই দেশে। আর আমার দেশে যখন কোরআনুল কারীমের হাফেজরা যখন স্বর্ণের পুরস্কারে ভূষিত হয়, তাদের ব্যাপারে উদাসীন। আমি বলতে চাই, কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে? আমরা যারা কোরআনুল কারীমের বিপক্ষে কথা বলেন, তারা আল্লাহর দুশমন, তারা রাসূলের দুশমন। কোরআন তো মানুষের পক্ষে কথা বলে। কোরআন, জোরে কোন কোরআন? কোরআন কি কারো অমঙ্গল চায়? দেখাতে পারবেন যে না, কোরআন শুধু একটা সাইড, এক শ্রেণীর মানুষদেরকে বলেছে তোমরা সবাই আরামে থাকবা আর বাকি সব জাহান্নামী। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন্নাস, এই কোরআনে পৃথিবীবাসীদের জন্য হেদায়েত আছে। এই কোরআন পৃথিবীবাসীর জন্য কি হেদায়েত। আজকে আমরা এটার দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানি না। মূল্য দিতে জানি? জোরে কোন। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা জানাজার নামাজ পড়াইলো, খারাপ লাগছে? যার সন্তান জানাজা পড়াবে, এখানে যে নামাজটা পড়াইলো, জানাজার সলাটটা,
তারা কেউ আছেন এখানে? কে আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনার কি হয়? আমি তো বলি এই পিতা ভাগ্যবান। কোন সন্তান যদি তার পিতার জানাজা আদায় করেন, আল্লাহ তাআলা এর বারকাতে পিতার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, আমার একটা সন্তান হইল আমি মাদ্রাসায় দিব। কারা কারা রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। অনেকে আছে মাদ্রাসার সাথে কোনো তাল্লুক নাই, সম্পর্ক নাই, দ্বীনি শিক্ষা নাই, কিচ্ছু নাই। বাপের জানাজা পড়তে গিয়া ঈদের নামাজ পইরা ফেলাইছে। কি কর? হ্যাঁ, জাগতিক শিক্ষায় শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, বুঝতে পারছেন? ওযু গোসলের ফরজ জানে না, ওযু গোসলের ফরজ জানে না। এক লোকের জিজ্ঞাসিলাম, ভাই ওযুর ফরজ জানেন, গোসলের ফরজ জানেন? কই জানি। কম জানিনি আপনি করতে? আছে না? আছে না? জীবনে মাদ্রাসায় পশ্চিম দিক ফিরেও দেখে নাই। কয় জানি তো। আচ্ছা ভাই কোন তো গোসলের ফরজ কয়টা? কহা জানি, লঙ্গি, গামছা, সাবান। এটা কি গোসলের ফরজ? গোসলের ফরজ কি লঙ্গি, গামছা, সাবান? জোরে কোন কি? এক নাম্বারে কি করা? মাদ্রাসায় পড়ছে দেখে এরা কয়, আর বাকিরা অন্য অন্য কয়। হ্যাঁ, এক নাম্বারে কি? জোরে কর, এক নাম্বারে কি? দুই নাম্বার? দুই নাম্বার কি? দুই নাম্বার নাকে পানি দেওয়া। সারছে এবার। এক নাম্বার কি হবে? এক নাম্বারে তো গলত হয়ে গেছে গা। এক নাম্বারে 3 বার কুলি করা। দুই নাম্বার নাকে পানি দেওয়া। কয়বার? জোরে কোন? আর 3 নাম্বারে সমস্ত শরীর। এগুলো না কইরা যদি কেউ গোসল করে, কিয়ামত পর্যন্ত গোসল করলে পাক হইতো না। ওইব? জোরে কোন? এটা হচ্ছে গোসলের কয় ফরজ? 3 ফরজ। তাবলীগের দাওয়াত লইয়া মসজিদে গেছে। কই গেছে? তো মানুষরে কয় না যে ভাই একটু বল, দিনের দাওয়াত শুনেন? দাওয়াত দেয়নি? আপনার এলাকায় আসেনি? তো এরকম কইতাছে, ভাই বল একটু দিনের কথা। কই মিয়া আমরা কম জানিনি? তো কোন তো ওযু ভাঙ্গার কারণ কয়টা? আমার তো ওযুই ভাঙ্গে না। কি বলে? তা আমার তো ওযুই ভাঙ্গে না, আমি ওযু ভাঙ্গার কারণটা কি করব? এই হচ্ছে মুসলমানের চরিত্র, ফুলের মতন পবিত্র। গাঞ্জা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত। হ্যাঁ, এই তো অবস্থা। এই জন্য যতক্ষণ কথা হবে থাকবেন না ঘুমাই যাবেন নাকি বাইর যাবেন গা? আজকে দোয়া কবুলের দিন, কারণ এখানে হাফেজদের পাগড়ি দেওয়া হবে। আর এই মাজলিসে আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল হয়। দোয়া আখিরি দোয়া পর্যন্ত কে কে থাকতাম না? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ কইলেন? মুসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ কইছিল, ইসমাইল আলাইহিস সালামও কি ইনশাআল্লাহ বলছিল। মুসা আলাইহিস সালাম একবার কইছিল, আল্লাহ আপনি ঘুমান না? কয় কি কয়? মুসা আলাইহিস সালাম কি বলছিল? আপনি ঘুমান না? আর কি কয়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রও নাই। সুবহানাল্লাহ। কয় আপনি ঘুমান না? তুমি আমারে ঘুমের কথা কও, তুমি কি পারবা রাত্র জাগা থাকতে? কই এটা একটা ব্যাপার হইল? আচ্ছা দেখাও তো আগে, পরে তোমার জবাবটা দিতেছি। তো মুসা আলাইহিস সালামরে আল্লাহ তাআলা শর্ত দিয়া দিল যে রাত্রে যে তুমি জাগবা, সন্ধ্যার পর থেকে একবারে সকাল পর্যন্ত 1 গ্লাস পানি হাতে নিয়া
দাঁড়ায় থাকতে হবে, দেখবো এই গ্লাসটা নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারো কিনা। মুসা আলাইহিস সালাম বলে একটা রাত, এটা একটা ব্যাপার হলো। তারপর মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। সন্ধ্যা গেল, 9টা গেল, 10টা গেল, 12টা গেল, একটার পর জমতাছে। 2টার পর আর খারই থাকতে পারে না, গ্লাস গোলাস লই উপ ধুইয়া পড়ছে। আল্লাহ ডাক দিছে, মুসা খবর কি, তুমি কই আর হাতের গ্লাস কই? বুঝলাম না তো আল্লাহ। বুঝবা কেমনে? তুমি কও আমারে আমনে ঘুমান না, তুমি এক রাইতে হজাক থাকতে পারো না, আর আমি যদি ঘুমাইতাম দুনিয়া বান্দারা উল্টাই আবার বাউ করে আবার উল্টাই থুয়ে দিত। তো মুসা আলাইহিস সালাম ওই সময় কইছিল ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? পারবো আল্লাহ। পারছিল? ইসমাইল আলাইহিস সালাম ইনশাআল্লাহ কইছিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে যে তার সন্তানকে জবাই করবে। সন্তানকে যখন এই কথা ব্যক্ত করলেন, সন্তান বললেন, আব্বা আমি তৈয়ার আছি, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলছিল, আল্লাহর হুকুমে চুল পরিমাণ তিনি অনীহা প্রকাশ করে নাই। তো আমাদের ইনশাআল্লাহ কোনটা হবে? জোরে কর। ওয়াজ কয়টা পর্যন্ত চলবো কর? হ্যাঁ, এটা টাইম তো দরকার আছে, কি কর? এটা টাইম দরকার আছে না? আচ্ছা, 10টা 12 বাজে, 11টার মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের রুচির উপরে কথা হবে, আপনাদের রুচির উপরে কথা হবে। এবং দোয়া করি যারা অনুপস্থিত আছে এখনো বাড়িতে, আশেপাশে, চায়ের দোকানে অনেক মানুষ ঘুমায় রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা বোনেরা যারা বাড়িতে আছেন, আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তান থাকলে পাঠায় দেন। তাদেরকে যদি আপনি পাঠায় দেন, এখানে থেকে যতক্ষণ তারা সওয়াব অর্জন করবে এর পার্সেন্ট আপনারাও পাবেন। আপনার স্বামী, আপনার আব্বা বা সন্তান এতক্ষণ এখানে বসে যতক্ষণ থাকবে, তার আমল নামায় যেই পরিমাণ সওয়াব লেখা হবে, ওই মার এবং বোনের আমল নামায় আল্লাহ ওই সওয়াব লিখে দিবেন। আল্লাহ যেন সবাইকে, এলাকাবাসীকে এই মাহফিলে আসার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাওবার 11 নম্বর আয়াত থেকে কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বান্দার সাথে ব্যবসা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অনেক জায়গায় ব্যবসা করি, ব্যবসা করে কেউ মার খাই, কি কর? ব্যাংকে টাকা থুইছে, ব্যাংক ডাকাতি হয়ে গেছে। আমরা দেখেছি অনেক MLL, তারপরে ডেস্টিনি, এই জাতীয় কত সমিতি, সেবক মানুষের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। যুবক অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে। আপনার নিজের আখের যেই সম্বলটুকু ছিল অনেক জায়গায় রেখে আজকে তারা নিঃস্ব, পথে পথে অনেকে ঘুরতে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন এক ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে কোনো লস নাই। যে ব্যবসা করলে কোনো কি নাই, এই ব্যবসায় কে কে নাম লেখাইবেন আজকে? এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে কারা কারা ব্যবসা করতে রাজি? আল্লাহ যেন এই হাতগুলো কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন থেকে ক্রয় করে নিয়েছি
জান এবং মাল, এর দ্বারা তাকে আমি জান্নাত দান করব। কি দান করবে আল্লাহ? জোরকন কি দান করবে? কে কে এই জান্নাত পাইতে চায় হাতগুলো দেখায়, হাত নামান। সময় টিভি একটা নিউজ তারা প্রচার করেছে, ১৫০০ বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে দরজা, এই দরজার বর্ণনা দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের দুটা আপনার দরজা থাকবে। কয়টা? দুইটা কপাটওয়ালা দরজা আছে না? আল্লাহ রাসূল বলেছে যে এই দরজার দূরত্ব হবে মক্কা থেকে সিরিয়া বসরা পর্যন্ত। আবার বলেছেন মক্কা থেকে হয়তো বাহরাইন হাজারা মাউত পর্যন্ত। এই যুগের বিজ্ঞানীরা বিশ্লেষণ করে তারা দেখেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আজকে তা সত্যে রূপান্তরিত হয়েছে। তারা কম্পেয়ার করে দেখেছে মক্কা থেকে সিরিয়ার বসরা পর্যন্ত ১২০০ মাইল এবং মক্কা থেকে হাজরামাউত বাহরাইন পর্যন্ত ১২০০ মাইল, এতটুকু পর্যন্ত দূরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন যে দুই দরজার যে দূরত্ব এরকম ১২০০ মাইলের। সুবহানাল্লাহ। এই জান্নাত দিয়া কারা কারা যাইতে চাই? এই দরজার দরকার আছে কি নাই? এই জান্নাত পাইতে হলে এমনি আল্লাহ দিয়া দিবে? যেরকম আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া সুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি জান্নাত দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে তো এখনো তাদের মতন কোনো বিপদই আসে নাই। তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে, চলে গিয়েছে, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া সুলসিলু, তাদের কাছে দুঃখ কষ্ট দুর্দশায় ভরপুর ছিল, তারা ভয়ে কম্পিত ছিল। যখন তারা কষ্টে নিমজ্জিত হয়ে গেল, তখন তারা বলতে লাগলো, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীরা পর্যন্ত, রাসূল পর্যন্ত এবং রাসূলের যে সাথীবর্গ মুসলমান ছিল তারা পর্যন্ত বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তারপর আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অচিরেই তোমাদের জন্য আল্লাহর নুসরত সাহায্য। ভাইরা আমার, এই জায়গায় আল্লাহ তাআলা একটি কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জান্নাত এমনি পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে আল্লাহর রাহে, আল্লাহর দ্বীনের জন্য জান মাল ব্যয় করতে হবে। কি ব্যয় করতে হবে? কি ব্যয় করতে হবে? জান মাল দিতে আমরা প্রস্তুত আছি কি নাই? জোরে কোন ভাইরা আমার। হযরত সাহাবী کرام তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। কি ছিলেন? ইসলামের জন্য তারা সব সময় নিজের যতটুক অ্যাবিলিটি ছিল তার চাইতো বেশি
তারা ইসলামের জন্য করেছে। যেখানে রক্তের দরকার সেখানে তারা রক্ত দিয়ে দিয়েছে, যেখানে মালের দরকার সেখানে মাল দিয়ে দিয়েছে। ইসলামের জন্য যদি হিজরত করার প্রয়োজন ছিল তারা হিজরত পর্যন্ত করেছে। ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসামান্য আপনার যে অবদান রেখে গিয়েছেন, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা আছে। আল্লাহর এই একজন সাহাবী খুব লাজুক ছিলেন। কি ছিলেন? তার ব্যাপারে বলা হয়েছে তিনি এত লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জা পেত। সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হলেন, ছোট্ট করে বলতেছি, তার বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদিন বলতেছে যে এই সমাজে যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে, আমরা কয়েকজন যারা আছি এই সমাজের নেতা, এই সমাজের দায়িত্বশীল, আমরা তো এভাবে গা ভাসিয়ে দিতে পারি না। বর্তমান প্রজন্ম যারা আছে তাদের জন্য কিছু একটা করতে হবে। এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই জন্যে আমাদের পাশে আছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তিনি এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য স্লোগান দিয়েছেন এবং তিনি এক আল্লাহর দাওয়াত দেন। আমি তার দাওয়াত কবুল করে মুসলমান হয়েছি। হে ওসমান, তুমিও যদি চাও সেই আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে তুমি জান্নাতের অধিবাসী হতে পারো। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল ওসমান গনি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়া যাচ্ছিলেন। আল্লাহর রাসূল এই কথা শুনে ওসমানকে বললেন, তুমি যদি চাও আবু বকর যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি এই জান্নাতের মালিক হতে পারবা। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, সাথে সাথে ওসমান গনি দু হাত প্রসারিত করে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল সাথে সাথে তাকে কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দুইজন কন্যাকে বিবাহ করেছে। কয়জন? জোরগান কয়জন? প্রথমে বিবাহ করেছেন তিনি রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। পরবর্তীতে তিনি যখন ইন্তেকাল করলেন, তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। জোরে কোন কয় নূরের? দুই নূরের অধিকারী। আল্লাহর রাসূল যখন তাবুক যুদ্ধের এলান করলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা এই যুদ্ধে কারা কারা কি দিবা আমার সামনে তোমরা উপস্থিত করো। সমস্ত সাহাবী তাদের যার যেই তৌফিক আছে সেই অনুযায়ী আল্লাহর রাসূলের কদম মোবারকে এসে তারা রাখলেন তাদের ধন সম্পত্তিগুলো। তারপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর রাসূলের সামনে এসে 1000 স্বর্ণ, 1000 দিরহাম স্বর্ণ আল্লাহর রাসূলের কোল মোবারকে রাখলেন। আল্লাহর রাসূল সেই স্বর্ণ মুদ্রাগুলো তিনি তার হাত দিয়া উল্টায়া পাল্টায়া তিনি দেখতে লাগলেন যে আমার ওসমান ইসলামের জন্য তাবুক যুদ্ধের জন্য সে
স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা দিয়া সে অংশগ্রহণ করল। তারপর আল্লাহর রাসূল ওসমান গনির জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি ওসমানকে মাফ করে দেন এবং তাকে জান্নাতে দাখিল করে দিবেন। একবার সাহাবী কেরাম যুদ্ধে গেলেন। যুদ্ধের মধ্যে দেখা গেল তারা যেখানে শিবির স্থাপন করেছে সেখানে কোনো পানি নাই, পানির কোনো কূপ নাই, এবং যেখানে কাফেরের শিবির ছিল সেখানে একটা কূপ ছিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবীদের কাছে এলান করে বললেন, আজকে যে নাকি এই কূপটা যে নাকি ক্রয় করে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের কুয়ার দোয়া করব। সেই সময় কোন সাহাবী কিনার জন্য তারা কথা বললেন না। একজন সাহাবী, সে হচ্ছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত প্রসারিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি এই কূপটা ক্রয় করে দিচ্ছি। সেই জামানায় 7 লক্ষ দিরহাম দিয়া সেই কুয়াটা ওসমান গনি ক্রয় করে দিয়েছে আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল সেই কুয়াটা সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন এবং ওসমান গনির জন্য আল্লাহর রাসূল দোয়া করল, আল্লাহ আমার ওসমান আমাকে খুশি করেছে, আল্লাহ আপনিও তার উপরে রাজি এবং খুশি হয়ে যান। এই ছিল ওসমান গনির অবদান। বলতে গেলে রাত পার হয়ে যাবে, বলতে গেলে রাত পার হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যদি জান্নাত পাইতে চাই কিছু ব্যয় করার দরকার আছে কি নাই? আছে না? আছে না? আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, জান্নাত কি তোমরা এমনি এমনিই পাইবা নাকি কিছু দিতে হবে? কিছু দিতে হবে না? ওসমান গনির খেলাফতের আগে আপনার মুসলমানদের খলিফা কে ছিলেন বলেন তো? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাক, একজন কইছে, আর তো কেউ কিছু কই না। আচ্ছা, আগে কোন মুসলমানদের খলিফা কয়টা? জোরা কোন? 4 কইতো নাকি ডরায় নাকি? এদিন এক জানাজায় গিয়া জিজ্ঞাইছিলাম, জানাজার ফরজ কয়টা? এক দল কয় 5টা, আরেক দল কয় 4টা। কথা বুঝতে পারছেন? এই হলো মুসলমানের অবস্থা। হ্যাঁ, এক দল কয় 5টা, আরেক দল কয় কি 4টা। আচ্ছা কোন তো জানাজার ফরজ কয়টা? এগুলো আসলে জানা দরকার না? হ্যাঁ, এগুলো জানার জন্যই তো সন্তান মাদ্রাসায় দেওয়া হয়, কি বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য? হ্যাঁ, এখানে কি পড়ানো হয় জানেন? চমৎকার পড়া আল্লাহর কালামুল্লাহ শরীফা। একবার আলিফ কইলে 10টা নেকি, ABCD কইলে জীবনে শুনছেন 10টা নেকি আল্লাহ দিব? জোরে কর, দিব? 60 বছর 70 বছর হয়ে গেছে, আল্লাহর কালাম পড়তে জানে না। আছে না? আছে না? নামাজ পড়তেছে, হুদা গিয়া ঠাডার মতন খারে দিচ্ছে। আছে না? একবার কিছু মুরব্বী লইয়া মস্কত বইছিলাম, তো মস্কর করছিলাম সূরা কাউসার। কি সূরা? কোরআনুল কারীমের একেবারে ছোট সূরা। তো পড়াচ্ছি ইন্না আতইনা কাল কাউসার। তো মস্ক করাইতেছি, করানোর পর এক পর্যায়ে বললাম যে এবার বলেন যারা মস্ক করতেছেন। তো একজন হাজি সাহেব মানুষ, মক্কা মদিনায় 2-2বার কইরা গেছে। তো তারে জিজ্ঞাসা করলাম, বয়স 60-এর ঊর্ধ্বে। তো কোন তো ভাই সূরা কাউসারটা কোন? অনেকক্ষণ তো পড়লেন, পড়াও না। ইন্না আইতনা কাল কাউতার। 60 বছর পার হয়ে গেছে, ইন্না আইতো না বলে।
এখন আমি তো এই তেল ধুইনা রুমাল পেঁচ দিয়া এনে থাকবো না দৌড় দিবি কোনোভাবে আনতারি না। আমি আতই না কোন আইতো না, আমি কে লেগে আইতো না, আইতো না। কাল কাল তার দাঁত নাই দুইটা। আবার এই হচ্ছে আমাদের অবস্থা। আর কিছু না পারুক ইমাম সাহেবের ভুল ধরনের উস্তাদ এই সমাজে নাই, অন্য সমাজের কথা কইতেছে। হ্যাঁ, এই এলাকায় আছে এরকম বেয়াদব কুলাঙ্গার যারা ইমামের বিরুদ্ধে কথা বলেন, যারা নবীর ওয়ারিসের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর রাসূলের শত্রু, ঠিক কিনা? যারা মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু। ওরা মুরতাদ আছে না? কোরআনের কথা বললে শরীরে আগুন জ্বলে, ওদের ঈমান নাই। কোরআনের তেলাওয়াত শুনলে যদি ব্যথা লাগে, মনে অসন্তুষ্টি সৃষ্টি হয়, বাংলার জমিনে তোমার থাকার অধিকার নাই, তুমি হিন্দুস্তান চলে যাও। কিছু নাস্তিক বের হয়েছে কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলেন। আমরা বলতে চাই, এটা হচ্ছে শাহজালালের ভূমি, এটা হচ্ছে হাফিজ হুজুরের ভূমি, এটা হচ্ছে মুফতি আমিনীর ভূমি। এই ভূমির ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিহ্বা কেটে কুকুরকে দিয়ে দেওয়া হবে। কোরআন বিরোধীদের জায়গা নাই এই বাংলার জমিনে। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আজকে অনেক জায়গায় ওয়াজ মাহফিল ওপেন বাধা দেওয়া হচ্ছে। এটা তো কিয়ামতের আলামত। এটা কোনো মানুষের জন্মের হতে পারে না, এর জন্মের কোনো ঠিক নাই। এর চরিত্র ওলিদের চরিত্র এক। ওলিদের যেরকম জন্মের ঠিক নাই, বাপের ঠিক নাই, যদি তাদের জন্মের নসবনামা দেখা হয়, দেখা হবে তাদের বাপের ঠিক নাই। কোরআনে বাধা একমাত্র তারাই দিতে পারেন যাদের জন্মের ঠিক নাই। আমরা দেখতে পারি যে কিছু শিক্ষিত নামে শয়তান আছে এই দেশে, নিজেদেরকে বড় বড় কলামিস্ট দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে। আমরা বলবো তুমি বুদ্ধিজীবী না, তুমি বুদ্ধি পাপী। ভাইরা আমার, দেখবেন এক গোয়ালে একটা গুতান্না গরু থাকলেই যথেষ্ট। হ্যাঁ, ঠিক না? ওরা কিন্তু গুটি কয়েকজন, বেশি না। এগুলিরে যদি ম্যাপ করিয়া মুসলমান ইমানদার যদি থুতু নিক্ষেপ করে, ওরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। কি কন, যাইতো না? এরা বড় বড় কথা কয়, বড় বড় কথা কয়। এদের শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি কি পেল? আজকে আমরা দেখতে পাই যারা মাস্টার মাইন্ডে ও লেভেলে পড়ালেখা করেছে, তাদের চরিত্র কোথায় গেছে চিন্তা করছেন? কিছুদিন আগে আমরা দেখেছি না কলাবাগানের ইতিহাস, আনুশকা আর একটা শয়তান কি জোরে কর। আমরা কি পেলাম? ও লেভেলের ছাত্র হওয়া কি চারটিখানি কথা? পড়াইতে গেলে আপনার 60 থেকে 70 হাজার টাকা লাগে, আর মাদ্রাসায় দেখা যায় 3,000 টাকা দা পড়াই তারা না। আছে না? আছে না? এত টাকা ভেঙে সন্তান মানুষ করতে দিয়েছে, মাস্টার মাইন্ড ও লেভেলের পড়ালেখা শিখাচ্ছে, পড়ালেখার নাম দিয়া, কোচিংয়ের নাম দিয়া অবৈধ প্রেম করে, প্রেম করে আবার স্ব ইচ্ছায় গিয়া ধর্ষিত হইয়া কয় আমাকে প্রবলন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এই জাতির তো এই অবস্থা। ওই বছর খানিক আগে দর্শন করছে, পরে মনে হয় ওটা ঘুরে গেছে গা। আছে না?
পোল্ট্রি লয়ে লাইছে, কয় আমারও তো নারী নির্যাতনের মামলা দিছে। কি মামলা? পরে মগায় গেছে ফাইসা। এবার কি করব? বিয়ার আগে সন্তান সহ বাসুর করে। আছে না নাই? জোরাগণ আছে না নাই? এই সমাজ কোথায় গেছে? এর আগে আমরা দেখেছি ঐশী কি করল? সেও কিন্তু এরকম শিক্ষিত সমাজের বাসিন্দা ছিল। তার নিজের মাকে নিজের হাত দিয়া অবর্ণনীয়ভাবে হত্যা করেছে, জবাই করেছে। এই জাতি যতদিন পর্যন্ত কোরআনের মর্যাদা দিতে পারবে না, আলেম ওলামাদেরকে মর্যাদা দিতে পারবে না, সেই জাতি তাদের সন্তানের হাতে লাঞ্ছিত, হত্যা হবে। এই জন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সব সময় পক্ষে থাকবো তো, নাকি মাদ্রাসার বিপক্ষে কথা বলবো? মাদ্রাসার পক্ষে কথা বললে আপনি কোরআনের পক্ষে আছেন, আর মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আপনি কোরআনের বিরুদ্ধে চলে গেছেন। ভাইরা আমার, কার কথা বলতেছিলাম মনে আছে তো? ওসমান গনি আপনার খলিফাতুল মুসলিমিন কয় নাম্বার ছিলেন? 3 নাম্বার। কয় নাম্বার? শর্ট করে বলে ফেলি, 3 নাম্বার। তিনি যখন খলিফা হলেন, তার পক্ষে বিপক্ষে কিছু বিদ্রোহী তৈরি হয়ে গেল। তার মধ্যে কুলাঙ্গার জাহান্নামের কীট আব্দুল্লাহ ইবনে সাবা চূড়ান্ত পর্যায়ে তার বিরুদ্ধে কুশনা রটনা শুরু করলো। সে মিশরে গেল, সিরিয়ায় গেল, এরকম উল্লেখযোগ্য কয়েকটা জায়গায় গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং তার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করল। শেষ পর্যন্ত দেখা গেল মিশর থেকে একটি বাহিনী এসে আপনার শুক্রবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিবেন। ঠিক সেই মুহূর্তে 5-7 জন দাঁড়িয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলল আমরা আপনাকে খলিফা হিসাবে মানি না। কি বলল? তিনি তো জাগায় বেহুশ। এ যাবৎকাল কাদের জন্য আমি মেহনত করে যাচ্ছি, আমি গনিমতের মাল থেকে নিজের বেতনটা পর্যন্ত নেই নাই, আল্লাহ তাআলা আমাকে এত পর্যাপ্ত পরিমাণ অর্থ দান করেছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো পদ পাইলে দুর্নীতির শেষ নাই, জোরে কোন। আর তিনি দেশের প্রেসিডেন্ট, বেতন নিতেন না, সুবহানাল্লাহ বলবেন না? কালকা গিয়া বাইত কইেন। ভাইরা আমার, তাকে অবরুদ্ধ করা হলো। তিনি অত্যন্ত কষ্ট পেলেন। শুধু তাই নয়, তার খাবার দাবার পানীয় পান করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। তিনি জানালা দিয়ে তাকায় দেখলেন তার ঘর পর্যন্ত হাজার হাজার মানুষ অবরুদ্ধ করে রেখেছে। তিনি হাত বাড়ায়া বলতে লাগলেন, হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলমান তোমরা জেনে রাখো, তোমাদের হাতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত রেখেছিলেন। সেই হাতের উপরে, বিশ্বনবীর হাতের উপরে আমার হাতটা রেখে বিশ্বনবী বলেছিলেন, ওসমানের হাত এটা আমার হাত, আল্লাহু আকবার। আজকে আমাকে পানি পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমি বীরে মাওনা 47 লক্ষ টাকা দিয়ে তোমাদেরকে ক্রয় করে দিয়েছিলাম, পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং এই মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে মুসল্লিদের সংকুলন হয় নাই, আমি জায়গা ক্রয় করে মসজিদ প্রশস্ত করে দিয়েছি। আজকে সেই জায়গায় আমাকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মুসলমান তোমরা ভুলে গেছো, আমাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের আলম, 2 নূরের অধিকারী বিশ্বনবীর 2 জন কন্যাকে আমি বিবাহ করেছি। তোমরা আমার বিরুদ্ধে অবরোধ দেখেছ, আমাকে একটু পানীয় পান করতে দিবা না?
তখন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান গনির এই দরদ মাখা কথা শুনে তিনি আর ঘরে থাকতে পারলেন না। এক গ্লাস পানি নিয়ে তিনি দৌড়ে আসতে চাইলেন। পথিমধ্যে বিদ্রোহীকারীরা তাকে সার্চ করলো, সার্চ করে দেখলো যে তার কাছে এক গ্লাস পানি আছে। ওই পানিটা নিয়ে ওসমান গনির কাছে যাইতে দিল না। ওসমান গনি যেদিন ইন্তেকাল করবেন এর আগের দিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিয়া বলতেছে, ও আমার ওসমান, তুমি চিন্তা করো না, কালকে সন্ধ্যার সময় তুমি আমার সাথে এবং আবু বকর এবং ওমরের সাথে জান্নাতে তুমি ইফতারি করবা। তাকে যেদিন শহীদ করা হবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান তারা আগে থেকেই বুঝতে পেরেছে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ওসমান গনির দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যেন হত্যা করতে না পারে। কিন্তু বিদ্রোহীকারীরা দরজা দিয়া প্রবেশ করতে পারে নাই। তারা অন্য দিক দিয়া ওয়াল টপকাইয়া ওসমান গনির সামনে চলে গেল। উপস্থিত যারা ছিলেন কাছের মানুষ একজন দৌড়াইয়া গিয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ধরে ফেলল। তার দাড়ি ধরে এমন জোরে টান দিল, সাথে সাথে ওসমান গনি বলতে লাগলেন, তোমার কত বড় সাহস, তোমার আব্বাজান জীবিত থাকতে আমাকে সম্মান করতো, আমার দাড়িগুলো সম্মান করতো, তুমি আজকে আমার দাড়িগুলো হাত দিলা, তোমার কি সেই কথা মনে নাই? সাথে সাথে ওই ব্যক্তিটা ওসমান গনির দাড়িগুলো ছেড়ে দিল। সে পূর্বের কথা চিন্তা করতে লাগলো। সে আর কেউ ছিল না, সে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সে বিদ্রোহীকারীদেরকে বাধা দিতে লাগলো যে ওসমানকে মারা যাবে না। ওসমানকে, তার ইতিহাস তোমরা তো জানো। কিন্তু এক পর্যায়ে দেখা গেল সে আর বাধা দিয়ে রাখতে পারল না। এক কুলাঙ্গার গিয়ে তাকে, তিনি তখনও আল্লাহর কালামুল্লাহ শরীফা তেলাওয়াত করতেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন পড়তেন আর আল্লাহর রাসূলের রওজা তারের সামনে গিয়ে আওয়াজে শুধু কান্নাকাটি করতেন। ঠিক সেই সময় তিনি যখন কোরআনুল কারীম পড়তেছিলেন, সূরা বাকারার 137 নম্বর আয়াত, তার ঘাড়ে যখন একটা আঘাত দেওয়া হলো, গার বেয়ে বেয়ে রক্ত পড়তেছেন। হঠাৎ তিনি দেখলেন তার গারের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি এবার মাথাটা উঠাইলেন, উঠাইয়া দেখে একজন ব্যক্তি তার চেহারা বরাবর আরেকটা আঘাত নিয়ে আসতেছে। তিনি সাথে সাথে হাত দিয়া এটা বাধা দিলেন। হাত দিয়া বাধা দেওয়ার কারণে তার হাতের 5টা আঙ্গুলই পড়ে যায়। তারপর দেখা গেল চতুর্দিক থেকে এমন আঘাত থাকতে আঘাত আসতে লাগলো। তার বুক দিয়া আঘাত করা হলো। এক পর্যায়ে গার থেকে টপ টপ করে আল্লাহর কালামুল্লাহ শরীফার উপরে রক্তের ফোঁটা পড়তে লাগলো। শহীদরা যখন মৃত্যুবরণ করে তাদের জামা মোবারক হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে এসে যে শহীদ হয়েছিল সাক্ষী প্রদান করবে, সুবহানাল্লাহ। এবং শহীদদের তরবারি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার রাহে তোমার এই গোলাম শহীদ হয়ে গিয়েছে। শহীদেরা আরো যত বস্তু শহীদের সময় তারা ব্যবহার করেছিল, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের কাছে সাক্ষী প্রদান করবে। হাসরের ময়দানে ওসমান গনির পক্ষে স্বয়ং আল্লাহর কালামুল্লাহ কথা বলবে। কারা কারা আল্লাহর কালাম যে আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, কারা কারা চান? আল্লাহ যেন এই হাতগুলো কবুল করেন। আজকে তো জিহাদ নাই, আছে
আছে যেরকম, কিন্তু কোরআন তো আছে। আজকে যারা কোরআনের জন্য মাদ্রাসার জন্য দান করবে, আমি বলতে পারি তাদের জন্য আল্লাহর কালামুল্লাহ শরীফা হাসরের ময়দানে সাক্ষী দিবে। কারা কারা কোরআনের সাক্ষী নিতে চান হাত তোলেন।